হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মা। আমি মা কেক, আপনি কেক আনলাম, জামাইয়ের কেকের কেন ভ্যালু নেই, মেয়ের মিষ্টির ভ্যালু হয়ে গেল। তুমি এটাও তো তোমারই আনা পাগলা। হলেই বা ওটা তোমার, আমি এটা হোয়াইট পটে ছাড়লাম। হ্যাঁ, জামাই থেকেও দেখুন কষ্ট করে গিয়ে আনলাম, এটার কোনো ভ্যালু নেই। সবই তো তুমি এনেছো, কে এনেছো? হলেই বা এটা আমার ছিল তরফ থেকে, ওটা তোমার তরফ থেকে। আমার তরফ থেকে কিছু আমি রেখেছি মাত্র। জামাইয়ের কেকের ভ্যালু নেই, মেয়ের মিষ্টির ভ্যালু। না, প্রথমে তো কেকটা কিনা দেখবো আগে কোনটা শেষ হয়। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকে আবার নতুন দিন, আজকে ঘরেই বাড়িতেই রয়েছি। বিকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করলাম, সকালবেলা করিনি কারণ খুব টায়ার্ড ছিলাম, মানে খালি ঘুমোচ্ছিলাম। আর মাথাটা আজকে খুব যন্ত্রণা হচ্ছিল আমার, হঠাৎ কেন জানি না, ঠান্ডা লেগেছে বোধহয়, সেই জন্য আজকে সকালবেলা এনার্জি ছিল না, তাই বিকালবেলা আজকে শুরু করলাম ব্লগটা। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কলকাতা ক্যানভাসে। আর আজকে যাদের জন্মদিন তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে আমরা একটা মজার জিনিস করব, সেটা হচ্ছে আমি একটা রেসিপি করব, সেটা হচ্ছে ব্রেড মালাই। ব্যাপারটা কি সেটা দেখবার জন্য থাকতে হবে আমার সাথে। কফিটা আগে খেয়ে নিতে দাও। সরি, আওয়াজ করে দিলাম, খুব খারাপ, খুব খারাপ এটা। তো পাঠিয়েছি চন্দনবাবুকে আনতে জিনিসপত্র, আর সেই সঙ্গে মার আজকে জন্মদিন পালন করব। তোমাদের বলেছিলাম যে জুন মাস থাকতেই একটা দিন জন্মদিন পালন করব। কেন বাছলাম আজকের দিনটা, তার পেছনে একটা কারণ অবশ্যই আছে, সেটা হচ্ছে আজকে আমার বাবার জন্মতিথি, দিন নয় তিথি, উল্টো রথ। উল্টো রথে আমার বাবা জন্মেছিলেন, তো ফলে বাবা তো আজকে নেই, কিন্তু জুলাই মাসের 14 তারিখে বাবার জন্মদিন, বাবা আজকে নেই। তো বাবার জন্মতিথি পালন করার কোনো জায়গাও আমাদের নেই, তো সেই জায়গায় মাকে রেখে আমরা সেই জন্মদিনটা, মানে মায়ের জন্মদিনটাই পালন করে দিচ্ছি বাবার জন্মতিথিতে, নট দিন। তো দুজনকেই একসঙ্গে করা হলো, এই আর কি। আশা করি তোমরা আমার ফিলিংসটা বুঝবে। তো আর কথা বাড়াচ্ছি না, চন্দন গেছে দোকানে, তিনি কেক আনতে গেছেন এবং জিনিসগুলো আনতে গেছেন ওই ব্রেড মালাইয়ের। 17 বার ফোন করবে আমি জানি, তোমাদের সঙ্গে কথা বলায় ব্যাঘাত হবে, সেই কারণে আমি এখন কথাটা স্টপ করছি। তিনি আসুক, তারপরে রান্নাটা স্টার্ট করব যখন, তখন আবার তোমাদের সঙ্গে গল্প করব মানে কি, তখন আমি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয় আজকে আমি ফার্স্ট করব এটা, তো আমার মনে হয় জিনিসটা খেতে ভালোই হবে, বুঝতে পেরেছো? তো যাই রাধি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্নাবান্নায় ফিরে এসেছি আবার। মার পছন্দ যেহেতু মিষ্টি, তাই আমি মিষ্টিরই একটা ডিশ আজকে করব। সঙ্গে থাকো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস। করতে কি কি লাগছে আগে তোমাদের একটু বলে দিই। আমি এখানে 6 পিস স্লাইস পাউরুটি নিয়েছি, পাউরুটিটা একটু বড় সাইজের নিয়েছি। সেই সঙ্গে নিয়েছি ঘি, ওদিক থেকেই যাই। এখানে রয়েছে গুঁড়ো দুধ, আমুলের গুঁড়ো দুধ যেটা, সেটা নিয়েছি। এইখানে রয়েছে হাফ কাপ চিনি, আর গুঁড়ো দুধটার মাপটা একটু বলে দিই, 1/4 কাপ গুঁড়ো দুধ রয়েছে, হাফ কাপ চিনি রয়েছে, আর এখানে 2 কাপ দুধ রয়েছে। এটা দিয়ে আমরা আগে মালাইটা তৈরি করব। প্রথমে তোমাদের একটা জিনিস দেখাই, একটা নতুন জিনিস এখানে তৈরি মানে যুক্ত হয়েছে, সেটা কি? অন্ধকার লাগতো না বিকেলবেলার দিকে, রান্নাগুলো দেখবে একটু অন্ধকার অন্ধকার লাগতো, সেজন্য এটা চন্দন লাগিয়েছে, একটু আলো লাগবে, সাদা হয়ে যাবো। যাই হোক, এবার আমি রান্নাটা শুরু করব, চলে এসো। আচ্ছা, মালাইটা প্রথমে তৈরি করব। মালাইটা তৈরি করতে আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি, সেটা আগে দিয়ে দিচ্ছি।
দুধের সঙ্গে যে হাফ কাপ চিনি আমি নিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। এটাকে এবার মিশিয়ে দিয়ে ভালো করে ফোটাবো একটুখানি। এর সঙ্গে আরেকটা উপকরণও একটু পরে আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গুঁড়ো দুধটা। একটু চিনিটাকে মিশিয়ে নিই। আর এখানে তুমি যদি চাও তাহলে একটু কিন্তু এলাচ গুঁড়ো করে দিতে পারো, গন্ধটা ভালো হবে। এটার মধ্যে আমি এবারে এই যে 1/4 কাপ গুঁড়ো দুধ নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে এবার, যেন কোনোভাবে গুঁড়ো মানে গোটা এরকম না হয়ে থাকে আর কি, দানা বেঁধে না থাকে, এরকমভাবে এটা মিশিয়ে দিতে হবে। আর এটা এমনি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, খুব বেশি ঘন করবো না, একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, কারণ যেহেতু গুঁড়ো দুধটা দেওয়া হয়েছে। চিনিটা তোমরা যে যেরকম খাও, আমরা একটু চিনিটা বেশি মানে মিষ্টি বেশি পছন্দ করি বলে একটু বেশি মিষ্টি দিলাম, আর মা তো মিষ্টির পোকা জানুন। আচ্ছা, এইবার আমি এখানে একটু এই কেশরটা দুধে গুলে রেখেছিলাম হালকা গরম দুধে, সেটা দিয়ে দিচ্ছি। আমি অল্প কেশরই এখানে দিলাম, তার কারণ হচ্ছে মা কেশরের গন্ধটা খুব একটা, মা কেন চন্দনও ভালোবাসে না, সেই জন্য আমি একটু অল্প দিলাম যাতে কালারটা ভালো আসে আর একটু হালকা গন্ধ হয়। একটু ঘন হলে এটা এবার নামিয়ে দেবো আমি। আর এটা কিন্তু গরম গরম দিতে পারবো না, সার্ভ করতে হবে একটু ঠান্ডা করে। এরপর আমি এটাকে ঢেলে রাখছি এক জায়গায়, এরপর আমি ব্রেডটা তৈরি করবো আর এটা একটু ঠান্ডা হতে দেবো, আসছি আবার। এবার আমি এই যে পাউরুটিটার মধ্যে একটা পুর দিতে হবে, সেই পুরটা তৈরি করব কিভাবে দেখবে। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা গললে পর একটু গলুক, তারপর বাদ বাকিটা দেব। ঘিটা গলে গেছে, এবার আমি হাফ কাপ লিকুইড দুধ এখানে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ নয় 1.5 চামচের মতো, আর দিচ্ছি এই গুঁড়ো দুধটা, এটা কিন্তু 1 কাপ গুঁড়ো দুধ দিচ্ছি। এবার এটাকে একটু নাড়তে হবে যাতে কোনোভাবেই ক্লাম্প না হয়, কোনো দানা যেন না থাকে সেটার দিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। এটা অনেকক্ষণ ধরে নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত একদম ছেড়ে আসছে জিনিসটা শক্ত হয়ে, ততক্ষণ অবধি কিন্তু এটাকে এরকম ভাবে নেড়ে যেতে হবে। এবার দেখো আস্তে আস্তে এটা হয়ে এসছে, কিন্তু একদম প্যান থেকে উঠে আসবে, যতক্ষণ না আসবে ততক্ষণ আরেকটু নাড়তে আমাকে হবে। একদম আমরা ময়দা মাখলে যেরকম একটা ডো তৈরি হয় সেরকম একটা তৈরি হবে শক্ত হয়ে। এ দেখো একদম উঠে যাচ্ছে, এই যে একদম উঠে যাচ্ছে, দেখেছো, আর লাগছেই না কোনোভাবেই। এইবার আমার এটা হয়ে গেছে। আচ্ছা, এইবার আমার এই ব্রেডটা দিয়ে কাজ কি করতে হবে সেটা দেখাচ্ছি। প্রথমে ব্রেডের চারপাশটা আমি কেটে নিচ্ছি। এইবার একটা দেখাচ্ছি, আমি পরপর বাদ বাকিগুলো করে নেবো। এবার এটাকে একটু এটা দিয়ে বেলে পাতলা করে নেবো যাতে মোটা ভাবটা না থাকে, একটু বড় করে পাতলা করে নিলাম। এবার তোমরা যদি চাও এই সাইডটা আবার সুন্দর করে একটা কেটে শেপ করে নিতে পারো, না হলে এরকমও রাখতে পারো, কিন্তু যেন মোটা না থাকে সেটা দেখতে হবে, মোটা ভাবটা যেন চলে যায়। এই যে এইরকম জিনিসটা হবে, এরকমভাবে আমি 6টা পরপর করে নেব। এই যে এবার এইগুলো যে তৈরি করলাম, এটার মধ্যে এবার এই যে পুরটা এবার আমি দিয়ে দেবো। একটা সাইড করে দিচ্ছি পুরটা। দিয়ে এটাকে এবার এরকম ভাবে ফোল্ড করব। এইভাবে ফোল্ড করব, সব কটার মধ্যেই এইভাবে আমি দিয়ে দেবো। এইবার উপর থেকে এটা
ছড়িয়ে দিতে হবে। আর কিন্তু গরমটা যেন দেখতে হবে একটা আঙ্গুল ডোবানোর মতো, সহ্য করার মতো গরম যেন থাকে। এর বেশি হলে কিন্তু পাউরুটিটা ফেটে যেতে পারে, সেই কারণে একটু গরমটা কম করে এরমভাবে পুরো পাউরুটিতে ছড়িয়ে দেবো উপরে। এখানটায় পড়েনি, সেখানটায় একটু দিয়ে দিচ্ছি। এইবার এই যে গল্পটা বেঁচে গেল, এই গল্পটাকে এবার ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। আর যদি চাও তাহলে একটু একটা করে মধ্যিখানে কিশমিশ দিয়ে দিতে পারো, বা কেউ যদি পেস্তা দিতে চাও সেটাও দিতে পারো, কাজু গুঁড়ো দিতে চাও সেটাও দিতে পারো, কাজু গুঁড়ো পেস্তা গুঁড়ো এরকমভাবেও দিতে পারো। এই হচ্ছে আমার ব্রেড মালাই। ওকে, তো আমরা সবাই চলে এসেছি। এখন না ওকে বলতে ভয় লাগে। মা, আপনার আমার এই ওকে বলাটা আপনার কেমন লাগে? এই ফালতু কথা চালু আপনি বলুন। এটা অভ্যেস হয়ে গেছে। অভ্যেস হয়ে গেছে? তা শুনতে খারাপ লাগে কি? না। শ্রুতি মধুর, মায়ের ভালো লাগে, তার মানে অল ভালো, এসব বাদ দিন। যাই হোক, মায়ের জন্মদিন 12 তারিখে, যেটা ঠিক নয়, কারণ ওটা অ্যাকর্ডিং টু ভোটার কার্ড। কিন্তু আসল জন্মদিন কবে মা জানেন না? বলে আগেকার দিনে না 7-8 জন করে হতো, তো কাউন্টিংয়ে থাকতো, জন্মদিন কেউ মনে রাখতো না, মায়েরা মনে রাখিনি। তো ওটা একটা দিতে হবে ভোটার কার্ড, তাই জন্য ওই জন্মদিন হিসেবেই পালন করা হচ্ছে। আর তো আমি এনেছি মায়ের ফেভারিট, মায়ের খুব পছন্দ, এটা হচ্ছে হোয়াইট ফরেস্ট। দেখেছেন মিয়া আমরের হোয়াইট ফরেস্ট, এটা এগলেস, মা ডিম খায় না তাই জন্য ডিম ছাড়া। আর গৈরিকা করেছে, এটা কি, এটার নাম কি? এটা হচ্ছে ব্রেড মালাই। ব্রেড মালাই দেখতে কিন্তু সুন্দর এবং মিষ্টি প্রোডাক্ট, অতএব আর গৈরিকা চিনি বেশি দেবে, অতএব কোনো টেনশন নেই। আর মায়ের চিনি খুব ফেভারিট। এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে, মায়ের কি সুগার আছে? মা সুগার আছে? মোটেই না। মা সুগারলেস, এটা এগলেস, মা সুগারলেস। মায়ের কোনো টাচউড বলতে নেই, কোনো সুগার নেই, তাই জন্য মা এন্টার মিষ্টি খায়। যখনই বাড়িতে মিষ্টি আছে শেষ হবেই, আর সেটা মায়ের কারণে শেষ হবে। শুধু মা না, মায়ের জামাইও খায়। আমি আছি, আমি বেশি খাই। মা আমি বেশি খাই। মিষ্টি দেখা মানে মা, আমি খুব মিষ্টি ভালোবাসি একদম। তো মা মোমবাতি আনিনি, তার কারণ ধোঁয়ায় মায়ের শ্বাসকষ্ট হতে পারে, তাই জন্য। তো মা, আপনার জন্মদিন আজকে, কেকে আবার মা লিখে এনেছে, এবং কেকে মা লিখে এনেছি, আপনারা দেখেছেন। মা কেক কাটবে এবং আজকে বাবার জন্মতিথি, সেই কারণে একটা কম্বাইন্ড সেলিব্রেশন। তো আপনারা সঙ্গে থাকুন, সাক্ষী থাকুন। কি মাম কিছু বলবে মাকে? একদম। হ্যাপি হ্যাঁ, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে টু মা। এখানে একটা কথা বলি, মামি বাবা মানে গৈরিকার বাবা এই সমস্ত পছন্দ করতেন না। বাবা একটু কেক বিরোধী ছিল, বাবা একটু পায়েসের পক্ষ। বাবা বলতো এসব সাহেবিপনা। তো আজকে পায়েস করা যেত, কিন্তু পায়েস অনেক বাড়ি হয়, তাই জন্য গৈরিকা নতুন কিছু ট্রাই করেছে, তাই তো? একদম। এটা হাতে করে নাও। তো মা, আমি মাকে খাইয়ে দিচ্ছি। মা এটা কেটেছে, জাস্ট এ মিনিট। ওকে, মায়ের কেক কাটা হয়ে গেছে। মা আপনি আগে প্রথম নিন, আরেকটু নিন, আপনারা তো ফেভারিট। তুমি নাও, একদম। মা কেমন কেকটা? খুব ভালো না? আমি একসঙ্গে খেতে পারি না, বার্গারে খাই। মা বারবার ভালোবাসি বটে, কিন্তু একসঙ্গে খেতে পারি না। আজকে সোমবার, কিন্তু কালকে মঙ্গলবার হলে ওটা এগলেস, ওটা খেতেই পারে। আর মা এটা ঘুরে ঘুরে শেষ করবে, কোনো চাপ নেই, মা খান। আর একটা কথা বলুন, আপনার এই জন্মদিন কেক কেটে কোনোদিন পালন হয়েছে? জন্মদিনই হয়, জন্মদিন আগের দিনের এইসব ছিল না, রীতি রেওয়াজ ছিল না, কিন্তু মায়েরা পায়েস দিত, পায়েস করে দিত, সেই দিত ভাই একদম। এবং আমি গৈরিকাকেও দেখেছি, গৈরিকার বাড়িতে পায়েস হতো। কেকের রেওয়াজ ছিল না, কেকের রেওয়াজ
2-3 বছর ধরে হচ্ছে, তার কারণ বাবা, গৈরিকার বাবা কেক বিরোধী ছিলেন, এসব স্বাভাবিকপনা ওনার পছন্দ ছিল না, তাই তো? বাবা সারা জীবন ধুতি পাঞ্জাবি পরা একটা মানে নিপাট বাঙালি লোক একদম, এবং উনি গর্বিত যে উনি বাঙালি। সেই ব্যাপারটা ওনার একদম শেষ মুহূর্ত অবধি ছিল, ফলে কেক কাটা ব্যাপারটা বাবা ঘোর বিরোধী ছিলেন, যে আমরা ব্রিটিশকে যদি তাড়িয়েছি তাহলে তার এইসব ব্যাপারগুলো রাখবো কেন, এইসব ব্যাপার। একদম। মা একটু কেক খাবেন এখন? না এখন খাবো। ওকে, এবার মায়ের পরের আইটেম হচ্ছে আর একটি ফেভারিট আইটেম, মায়ের মিষ্টি। নাও টিস্যু, মা টিস্যু লাগলে নিন। তো মায়ের পরের ফেভারিট আইটেম মিষ্টি, এটা মিষ্টিটার নাম কি? আমি ব্রেড মালাই বলতে পারি। ব্রেড মালাই। মা আপনি প্রথম খান, আপনার মেয়ে করেছে, তারপর আমি ট্রাই করবো। ব্যাপারটা দেখুন, এটা পাউরুটি দিয়ে হয়েছে, মনে হচ্ছে খুব ভালোই হয়েছে। না দেখে মনে হচ্ছে, আপনি বায়াস রিভিউ দিয়ে লাভ নেই না, করেছে ও করেছে মানে ভালোই হয়েছে, না ও বলে দেখাটা দেখতে ভালো হয়েছে। মিষ্টির দোকানে ওর কোনো ভরসা নেই, চিনির বদলে নুন দিয়ে দিল। না এতটা এখনো আনারি না, এখন একটু অভ্যস্ত হয়েছে। বাস্ট, খুব এক্সপার্ট না বলছি। নিন টেস্ট করে বলুন, ভালোই হবে, বলার কিছু নেই। আমার থেকে অনেস্ট রিভিউ পাবে, মায়ের থেকে বাস্ট রিভিউ। তবু মা হাতে করে নিন। তো মায়ের তুলেছে, কেটেছে, মায়ের মুখে এখন যাচ্ছে, মায়ের মুখে চলে গেছে, হালকা করে মা চাপ দিয়েছে, দাঁত ছাড়া। দোকানের মিষ্টির মতো লাগছে, খুব ভালো হয়েছে সত্যি, মনে হচ্ছে মা বলে দিয়েছে একদম দোকানের মিষ্টির মতন। এবার আমি খাই, খেয়ে আপনাকে অনেকটা বলছি, মা বায়াস্ট। ছেড়ে দিন, আমি হাতে করেই নিই। প্রত্যেকদিন নাটক, প্রত্যেক দিনে। একটা কথা বলি, এতে মিষ্টির কোনো কার্পণ্য নেই, ভরপুর মিষ্টি আছে, কিন্তু খেতে ভালো হয়েছে, একদম সত্যি খুব ভালো হয়েছে। সত্যি খেতে ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, রিয়েলি গুড। প্রত্যেক দিনের নাটক তোমাদের মুখস্থ হয়ে গেছে এখন। আর চিনি যদি আপনি একটু কম খান, এতে একটু কম দেবেন, গৈরিকা যা দেখিয়েছে, কিন্তু দারুণ হয়েছে। এবং এই যে এটা করেছে না, এই রসটা, তাই তো? এটা কি গ্রেভি? এটা এই যে এই মালাইটা, ভালো হয়েছে, বাহ, শিখে যাচ্ছ দেখো, সত্যি মা ভালো হয়েছে। মা কিছু বলতে চান? আমি বলতে চাই যে আমাকে নিয়ে আমার তো নিজেরই লজ্জারে কোনোদিন জন্মদিন পালন করেনি, আমাদের সময় এইসব তো ছিল না। যাই হোক পায়েসটা মা সে বাড়িতে একটু ঠাকুর আছেন একটু মঙ্গলকরণ করি, তা আমাদের হতো না, আমাদের ভাইয়ের ছোটবেলায় হতো। মানে কেক কাটা হতো না, কেক এমনি পায়েসটা জন্মদিন পালন হতো আর কি। এখনো বহু বাড়ি আছে পায়েস হয়, কেক কাটা হয়, জন্মদিন পালন হয়, কিন্তু আগেকার দিনে আজ থেকে 70-80 বছর আগে এত কিছু রেওয়াজ ছিল না। তো যাই হোক, হিসেব মতন আজকে মায়ের ফার্স্ট জন্মদিন। ভালোই লাগে, নিজের জন্মদিন তোমরা পালন করছো, নিজেকে তো মনে হচ্ছে আমার মূল্য আছে। অবশ্যই মায়ের মূল্য আছে, মায়ের অবশ্যই ওল্ড ইজ গোল্ড, অবশ্যই মূল্য আছে। এবং মায়ের মানে প্রচুর স্যাক্রিফাইস আছে, সেটা মায়ের বাপের বাড়ি বলো কি মায়ের শ্বশুর বাড়ি বলো, মায়ের সত্যি এই কথাটার পেছনে মায়ের অনেক ঘটনা আছে। মা সত্যি সেইভাবে মূল্য কতটা পেয়েছে জানি না, কিন্তু মায়ের প্রচুর স্যাক্রিফাইস আছে আমাদের দুই তরফের প্রতি। তো সেটা হয়তো মার এটা প্রাপ্য, ঈশ্বরই পাইয়ে দিয়েছেন। একদম 80 বছরের জার্নি, মানে মুখের কথা নয়, অনেকটা স্বাধীনতার আগে থেকে চলছে। তো সেই জায়গা থেকে স্বাধীনতার আগে কি, হ্যাঁ 7 আর 20 80, ঠিক আছে, 40-এ মায়ের জন্ম, তো স্বাধীনতার আগে থেকে চলছে। হ্যাঁ 47 সালে স্বাধীনতা। তো এত বছরের জার্নি, প্রচুর অভিজ্ঞতা, প্রচুর স্ট্রাগল, প্রচুর সাকসেস, অনেক কিছু মিলিয়ে মিশিয়ে আজকে এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এখন ভালো লাগে, কিন্তু এমন শরীরে একটা অবসাদ এসে গেছে, উপভোগ করবো সেই ইয়েটা করি, কিন্তু সে এই সময়টা যদি আর কয়েক বছর আগে হতো তাহলে হয়তো আর একটু ভালো উপভোগ করতে পারতাম। এখন আমার জড় পদার্থ হয়ে গেছি। বলছে বটে মায়ের মন থেকে, কিন্তু শরীরও ছেড়ে দিয়েছে স্বাভাবিক 80 বছর।
নট ম্যাটার অফ জোক। আমার তো মনে হয় আমি তো আরো 5-6 বছরের মধ্যে সব কাটিয়ে নেবো। যাই হোক, এইসব বলছো কেন? না ওই কথার কথা, মানে যা অবস্থা আমাদের, তো মা আরো দীর্ঘা আয়ু কামনা করি, না দীর্ঘায়ু না, মা সেঞ্চুরি করুক, এটাই আমাদের কামনা। আপনারাও মাকে অবশ্যই শুভেচ্ছা বার্তা জানাবেন। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ব্লগে। তুমি কিছু বলবে? ততক্ষণের জন্য ওই বলবো, সঙ্গে রাখো, দেখতে থাকো, আর এইভাবেই পাশে থাকো, আনন্দে রাখো আমাদেরকে, এবং তোমরাও আনন্দে থাকো। তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টাই করে যাচ্ছি। সেই সঙ্গে যেটা আমরা করছি, যেটা আমরা যেদিন করি সেদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগে তোমাদের, এটা আমাদের ভালো লাগে। সঙ্গে থাকো, চলে থাকো। নমস্কার। হ্যাঁ, আমি মা কেক, আপনি কেক আনলাম, জামাইয়ের কেকের কেন ভ্যালু নেই? মেয়ের মিষ্টির ভ্যালু হয়ে গেল। তুমি এটাও তো তোমারই আনা পাগলা। হলেই বা ওটা তোমার, আমি এটা হোয়াইট পটে ছাড়লাম। হ্যাঁ, জামাই থেকেও দেখুন কষ্ট করে গিয়ে আনলাম, এটার কোনো ভ্যালু নেই। সবই তো তুমি এনেছো, কে এনেছো? হলেই বা এটা আমার ছিল তরফ থেকে, ওটা তোমার তরফ থেকে। আমার তরফ থেকে কিছু আমি রেখেছি মাত্র। জামাইয়ের কেকের ভ্যালু নেই, মেয়ের মিষ্টির ভ্যালু। না প্রথমে তো কেকটা কিরাম দেখবো আগে কোনটা শেষ হয়। আগামী 1-2 দিনের মধ্যে দেখে নেবো আমি কোনটা আগে শেষ হয়, বুঝে নেবো, জানাবো আপনাদের। এইটা অনেকটা বড়, ফালতু বকো না, এটা কি আমি একা খেতে পারবো না? একটা একবারে খাওয়া যায়, ওটা অনেকটা। এটাতে আমি আপনাকে হেল্প করবো, এটা অনেকটা সময় এমনি লাগে কথা। হেভি এই হোয়াইট ফরেস্ট কেকটা হেভি। আর এটা এগলেস, কালকে কেটে এগলেস মানে এগ ছাড়া এটা ডিম। হ্যাঁ এগলেস, এটা এগলেস এখন নতুন করছে, এখন নতুন করেছে এগলেস কেক, তো হচ্ছে হেভি।